শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত কয়টা? আমি বুঝাই, শরীয়ত হলো এই গায়ের চামড়া, আর ভিতরের গোশত হলো তরিকত। গোশতের ভিতরে আরেকটা আছে হাড্ডি, হাড্ডিকে বলা হয় হাকিকত, আর হাড্ডির ভিতরে আছে মগজ, এটাকে বলা হয় মারিফত। কথা বুঝছেন নি? তাইলে গোশতের সম্মান বাঁচাইতে হইলে উপরের চামড়া লাগবে, হাড্ডিকে সঠিক স্থানে রাখতে হলে উপরের গোশত লাগবে, হাড্ডিকে উপরের ওই যে ভিতরের মগজকে ঠিক রাখতে হলে উপরের হাড্ডি লাগবে, একটা আরেকটার পরিপূরক। কথা বুঝেন ঠিক না? আমি যদি হাতের চামড়া কেটে গোশত সরে হাড্ডি বাইর করে জমিনে হাঁটি, তাহলে কি আমার এই জায়গা সুস্থ থাকবে? এই জায়গা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, আর ক্যান্সার থেকে আস্তে আস্তে পুরো হাত পচবে, শরীর পচবে, একটা সময় আমি শেষ। তো ঠিক একইভাবে আপনাকে যদি মারিফত অর্জন করতে চান, হাকিকত অর্জন করতে চান, তরিকত অর্জন করতে চান, আপনাকে শরীয়তের দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? এখন শরীয়ত বাদ দিয়ে আপনি বলবেন যে আমি মারিফতের লোক, আমার সাথে আপনি শরীয়তের মোল্লা আসিয়েন না। না ভাই, আপনি যদি তরিকত, হাকিকত, মারিফতের নিগুড় তথ্য, রহস্য উদ্ঘাটন করতে চান, আপনাকে শরীয়ত বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের দেশে কিছু পীর আছে যাদের কাছে শরীয়ত একেবারেই নাই, তারা শুধু হাকিকত, মারিফত নিয়ে আছে। কিন্তু কিছু কিছু এলাকা আছে ওনারা শরীয়ত লাগবে না। না ভাই, এটাকে মারিফত বলা যায় না, এটা হলো মরার পথ। কথা বলেন ঠিক কি না? সিররুল আসরার কিতাব আছে, মারিফতের নিগুড় রহস্য, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা লিখিত অনেক কিতাব আছে, এগুলো পড়বেন, স্টাডি করবেন। আর কিছু আলেম আছে যারা আবার মারিফত, হাকিকতকে মানে না, তারাও শরীয়তের আলেম দাবি করে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি ওনার মাকতুবাত শরীফে লেখছে, শরীয়তের আলেম অর্জন করে সে যে কোনো সময় পথভ্রষ্ট হইতে পারে। কথা বলেন ঠিক না? শরীয়তে আলেমের পাশাপাশি যদি তরিকত, হাকিকত, মারিফত থাকে, তাহলে তার আলেম নিরাপদ, শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে নষ্ট করতে পারবে না। যেমন আপনারা জানেন কমন ঘটনা, হুজুর গাউসে পাক একদিন এসে অদৃশ্য থেকে আওয়াজ আসতেছে, আব্দুল কাদের, আমি তোমার প্রতি খুশি আর রাজি আছি, তোমার এত রিয়াজত করতে হইব না। বলতেছে আপনি কে? আমি তোমার খুদা। নাউজুবিল্লাহ বলবেন না? তো হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, শয়তান দূর হও, তুই আল্লাহ না, তুই খুদা না, তুই শয়তান, তুই আমারে ওয়াসওয়াসা দিতে আসছস। তো শয়তান আবার যাওয়ার সময় বলতেছে, গো আব্দুল কাদের, আমি তোমার মতো বহু মানুষের গুমরা বানাইছি, তোমারে বানাইতে পারলাম না তোমার ইলমের কারণে। তো এটাও আরেকটা দোকানা। এই কথাটা বললে যদি ওনার মধ্যে একটু তাকাব্বরি, অহংকারী আসে, তাইলে ওনার কিছু থাকবে? সব যাইবো গা। তো হুজুর গাউসে পাক বলতেছে, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুই যাওয়ার সময় আমারে ধোঁকা দিতে চাস, কিন্তু পারবি না, মহান আল্লাহ রহমতের চাদর দিয়ে আমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য শরীয়ত এলেম শিখলে ভিতরে অহংকারী আসে, তাকাব্বরি আসে, গর্ব আসে, যে কোনো সময় অহংকার পতনের মূল হয়ে যা। আল্লাহ বলে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তাকাব্বুরি করে জমিনে চলিও না। তো ওই শরীয়তের ইলম যদি তরিকতের কোনো শায়েখের হাতে, তরিকতের কোনো সিলসিলার মধ্যে দাখিল হয়, তখন আর শয়তান এসে তাকে ওয়াসওয়াসা দিতে পারে না। কিন্তু সরাসরি আবার যে নামাজ লাগবে না, রোজা লাগবে না, মহিলাদের পর্দা লাগবে না, এই সেই এই টাইপেরও কিছু পীর মুরিদ বাংলাদেশে আছে না নাই? ওদের কারণে হক্কানি রব্বানি ওলি আল্লাহদের দুর্নাম হয়। কিছু মানুষ এদেরকে এক্সাম্পল বানাইয়া হক্কানি রব্বানি ওলি আল্লাহর মান সম্মান নষ্ট করে। তো এই জন্য আমরা আপন পীরের মর্যাদাকেও যদি টিকিয়ে রাখতে চাই, শরীয়ত বিরোধী কাজে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ